এখন চলো, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, খুব খারাপ অবস্থা। এটা খুব সাবধানে চলাচল করতে হবে এদিক দিয়ে। ভীষণ পরিস্থিতি। রাস্তা একটু ঠিক হলে তোমরা এদিকে আসবে, সেটাই তোমাদের সাজেস্ট করব। কারণ রাস্তার নিচে দিকে ভাঙা না খারাপ সেটা তোমরা জানতে পারো না বা বুঝো না, তার জন্যই বলছি। আর দেখো এখানে মাছ ধরা দেখছি অনেকে, এখন বিভিন্ন জায়গায় যাবো, তোমার সঙ্গে থাকবে। খুব পিচ্ছিল, খুব ডেঞ্জারাস হয়ে রয়েছে রাস্তাটা। খুব সাবধানে। সাইড কি অবস্থা রাস্তার, দেখো ভীষণ অবস্থা। তোমরা এদিক দিয়ে না আসাটাই সাজেস্ট করবো। যদি পরে টরে যাও তাহলে তো শেষ। এ দেখো, আগে বাইকটা ধরো, পড়ে যাবে তো, না হলে আগে বাইকটা সাইড করো। দেখি একটু রাস্তা দিয়ে দাও। তোমরা দেখতে পাচ্ছ ভীষণ অবস্থা রাস্তার। যদি কেউ এদিকে আসতে চাও না আসাটাই বেটার। দেখো কমপক্ষে আজকের দিনটা একটু বিরত থাকো এদিকে আসা থেকে। এই ভাই তো রাস্তায় এসে আটকে গেল প্রায়। খুব সাবধানে চলাফেরা করাটা খুব প্রয়োজন, খুব সাবধানে। খুব খারাপ অবস্থা দেখতে পাচ্ছ। হ্যাঁ ভালো ভালো ভাই। এদিক দিয়ে আসাটার একটাই রিজন, তোমরা দেখতে পাচ্ছ কেন এসেছি এদিকে। আজকে এই জায়গাটা দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ভীষণ অবস্থা রাস্তার। এদিক দিয়ে হেঁটে আসা তো সম্ভব নয়, বাইকটা নিয়ে খুব আস্তে আস্তে আসতে হয়েছে। তোমরা দেখতে পেয়েছো আমার পাগুলি একদম কাদায় পরিপূর্ণ হয়ে গেল। ভীষণ অবস্থা। এইটাই সাজেস্ট করব তোমাদেরকে, তোমরা এদিকে আজকের দিনটা কমপক্ষে না আসাটা অনেকটা ভালো হবে। কারণ যে অবস্থা হয়ে আছে তোমরা আসতে সমস্যায় পড়ে যাবে, তার জন্য বলছি। আর এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছ, ক্ষেতগুলি, এই যে জায়গাগুলি, এগুলি কিন্তু একদম জলে ভর্তি ছিল, জলে পরিপূর্ণ ছিল। এগুলি ভীষণ অবস্থা ছিল এগুলি, প্রচুর। কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে সেই ভিডিওতে। আর এখন দেখতে পাচ্ছ সবাই মাছ ধরাতে ব্যস্ত। এখানে জল কমে গেছে, তারপরে সবাই চাইছে দেখি একটু সময় পেয়েছি মাছ ধরে সে আনন্দ মুহূর্ত কাটাই। এখন তোমাদের বিশালগড় বাজারের যে দৃশ্যটা, চিত্রটা, সেটা আগে দেখাবো। এখন সোজা যাব, দেখি যেতে পারি কিনা, চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ এগুলি জলের নিচে ছিল। এগুলি, এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছ তোমরা, এগুলি কিন্তু একদম জলমগ্ন অবস্থায় ছিল এগুলি। এখন যেদিক দিয়ে যাচ্ছি এদিকেও চলছিল। আগে বিশালগড় বাজারের চিত্রটা দেখাবো তোমাদের, তারপর একটা একটা করে বাকি অংশগুলি দেখাবো। তোমরা সঙ্গে থাকবে, তাহলে দেখতে পারবে। আজকে এটা মোটো ব্লগের মাধ্যমে তুলে ধরেছি, কারণ সবটা অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে গেলে তো অনেকটা লং হয়ে যাবে, তাহলে তোমরা সেটা বিরক্তি ভাব আসবে বা দেখতে চাইবে না। এভাবে দেখালে তোমরা সবটা মুহূর্ত তোমরা দেখতে পারছো, সেই সুন্দর মুহূর্তটা মানে ভালো লাগবে। যেটা হবার তো প্রকৃতি করে ফেলেছে, এটা আর কি করবো। দুঃখ প্রকাশ, তার পাশাপাশি যতটুকু পারি তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করব। দেখতে পাচ্ছ এখানে প্রচুর জল, এখানে প্রচুর জল, এখানে দেখতে পাচ্ছ। ভীষণ জল এখানে দেখতে পাচ্ছ। জলের মধ্য দিয়ে ছুটছি একটাই কারণ, তোমাদের উদ্দেশ্যে, তোমাদের জায়গাগুলি দেখাবো বলে। তাই তোমরা সেভাবে ভালোবাসা দেবে, পাশে থাকবে। আরও অনেক জায়গা রয়েছে। আজকে মোটো ব্লগের মাধ্যমে বিশাল করে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব, বিভিন্ন পরিস্থিতি তোমাদের সামনে তুলে ধরবো, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গা। তোমরা সঙ্গে থাকবে, তাহলে সবটা তথ্য তোমরা পেয়ে যাবে। আশা করি ভালো লাগবে। আর
তোমরা জানতে পারবে একদম আপডেট ভিডিও বললাম, কারণ গতকালকে দিয়েছিলাম প্রচণ্ড জল ছিল, আজকে দিচ্ছি জলটা অনেকটা কমে গেছে, তার কারণে চলে আসলাম সেই মুহূর্তটা তুলে ধরার জন্য। শুধু জল বেশি থাকলে তুলে ধরলাম, আর এখন অনেকটা রিলিফ পেয়েছে তুলে ধরলাম না, তার জন্য এই জন্যই চলে আসলাম সবটুকু অংশ তোমাদের সামনে তুলে ধরার জন্য। তোমরা সঙ্গে থাকবে। এই যে দেখতে পাচ্ছ বিশালগড়, যে এই জায়গাটা অনেকে সনপাড়া বলে নামে চিনি সবাই। এই পাড়াটা অতিক্রম করলাম, এই জায়গাটা অতিক্রম করার পর এখন খুব কাছে চলে এসেছি, বিশালগড় বাজারের খুব কাছে। এখন বিশালগড় বাজারের যে চিত্রটা সেটা তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা সঙ্গে থাকবে। আর রাস্তার অবস্থা বেশিটা ভালো না, তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম কাদায় লুটুপুটু খাচ্ছে, যেমন রাস্তাঘাটগুলি ভীষণ অবস্থা। দেখো, এই জন্য বলছি তোমাদেরকে আজকের দিনটা একটু বাদ দিয়ে যদি আসতে পারো মনে হয় ভালো হবে। এই রাস্তা দিয়ে যেদিক দিয়ে আমি এসেছি, সাইকেল বা বাইক নিয়ে আসাটা একটু রিস্কি হয়ে যাবে। এখন তোমাদের বিশালগড় বাজারের যে চিত্রটা সেটা তোমাদের সামনে তুলে ধরবো। বললাম তোমাদের এসে পড়েছি, এ দেখতে পাচ্ছ এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে বিশালগড় বাজারের ভিতরে জায়গাটা দেখাবো, তারপর একে একে করে বাকিগুলো দেখাবো। এই যে বিশালগড় বাজারের যে প্রবেশ পথ বলতে পারি, যে দেখতে পাচ্ছ রাম ঠাকুর আশ্রমটা রয়েছে, তারই পাশ দিয়েও প্রবেশ করবো। এখন এদিকে যাবো। এখন চলো বিশালগড় বাজারের চিত্রটা দেখিয়ে দিই তোমাদের। যে দেখতে পাচ্ছ বিশালগড় বাজার খুব খারাপ পরিস্থিতি, খুব খারাপ। এই দেখো কাদাই পরিপূর্ণ হয়ে গেল রাস্তাঘাট। এটা হলো বিশালগড় বাজারের চিত্রটা। আজকে শুক্রবার, অর্থাৎ 23শে আগস্ট 2024। এই দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ। গতকালকে কিন্তু প্রচুর জল ছিল এখানে, আজকে এখানে আসলাম বিশালগড় বাজারে একদম বর্তমান পরিস্থিতি তোমাদের সামনে দেখানোর জন্য। তোমরা সঙ্গে থাকবে, এটা দেখিয়ে তারপরে চলে যাব সামনে আরেকটা জায়গায়। এখন মোটামুটি আগের থেকে অনেকটা ভালো, যাওয়া যাবে কিনা জানি। প্রচুর জ্যাম, যাওয়া যাবে না, এতক্ষণ দাঁড়ানোর সময় নেই, তাই এদিক দিয়ে ঘুরে চলে যাব। চলো এদিক দিয়ে যাই, এদিক দিয়ে রাস্তা আছে, এদিকে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো কি অবস্থা হয়েছে বাজারটা। দেখতে পাচ্ছ খুব খারাপ অবস্থা এখানে। আজকে তো অনেকটা জল কম, কিন্তু গতকাল প্রচুর জল ছিল এখানে। এই যে দেখতে পাচ্ছ যে যখন পুজো অনুষ্ঠান থাকে তখন কিন্তু এখানে মূর্তির বাজার বসে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে মূর্তি নিয়ে বসে। এখানে কিন্তু প্রচুর জল ছিল, তোমরা দেখে বুঝতে পারছো কি পরিমাণ জল ছিল। এখন এদিক থেকে সেরে চলে যাব। প্রচন্ড কাদা, খুব সাবধানে চলাফেরা করতে হবে। দেখো বিশালগড় বাজারে মাছের অবস্থা সব বন্যা থেকে, অর্থাৎ যে জল জমেছিল সেখান থেকে মাছ ধরে ওনারা মাছ নিয়ে বাজারে এসেছেন। কোনো দিক দিয়ে যেতে পারছি না, রাস্তা বন্ধ। যান 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 যান।
জ্যাম। এদিক দিয়ে যেতে পারবো না, তোমাদের মেন রোড দিয়ে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছ প্রথম যাচ্ছিলাম এদিক দিয়ে, কিন্তু প্রচণ্ড জ্যাম, এদিকে জ্যাম, যার কারণে এদিকে যাওয়া সম্ভব নয়। তার জন্য একটু ঘুরি। আর দেখতে পাচ্ছ মাছ, বন্যার ফলে যে পুকুর থেকে মাছগুলি বেরিয়েছে এগুলি ওনারা ধরে বড় বড় মাছ বাজারে নিয়ে এসেছেন। দেখতে পাচ্ছ প্রচুর মাছ। এখন চলো তোমাদের আগে রাউতখোলা দিয়ে দেখিয়ে দিই যে পরিস্থিতিটা, সেটা তোমাদের দেখাবো। এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জলের নিচে ছিল, এখন জল সরে গেছে এখান থেকে। চলো আগে তোমাদের এখন পৌঁছে গেলাম যে রাউতখোলা যে বাজার আছে এখানে, এদিকে এখন বিশালগড়ের দিকে যাব। বিশালগড়ের দিকে গিয়ে তোমাদের লাইভ আপডেট দেবো। ওইদিকে যাওয়া যাচ্ছে না, প্রচুর জল এখানে, এখনো জল। তোমরা দেখতে পাচ্ছ ভীষণ জল এখানে, এদিক দিয়ে যাওয়া যাবে না। এদিকে একটু এগিয়ে আসলাম কারণ তোমাদের দেখানোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর জল, যাওয়া যাবে না, ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। টার্ন করে নি, এখনো জল কমেনি। ভাবছিলাম এদিক দিয়ে যাবো, কিন্তু সেই পরিস্থিতি নেই, আবার ঘুরে যেতে হচ্ছে এই বন্যার কারণে। বিশালগড়ে কিন্তু একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছ তোমরা, এটা একদম লাইভ। এখন এদিক দিয়ে যেতে হবে। প্রথম সোজা চলে এসেছিলাম, এখন বাঁ দিক দিয়ে প্রবেশ করব, এদিক দিয়ে যাব। যেতে পারবো কিনা জানি না, চেষ্টা করছি। এগুলো কিন্তু জলের নিচে ছিল, তোমরা দেখে বুঝতে পারছো রাস্তার কি অবস্থা হয়েছে। ভীষণ অবস্থা, খুব খারাপ অবস্থা হয়েছে রাস্তাটা, দেখতে পাচ্ছ। এখনো কিন্তু রাউতখোলা যে একটা পুজো হয়, দুর্গা পূজা, সেই পুজো একদম সামনের জায়গাটায় এখনো কিন্তু জল। তোমাদের দেখিয়েছিলাম, এখন আবার সেদিকে যাচ্ছি, তোমাদের দেখাবো, আবার সঙ্গে থাকবে। এখনও এখান থেকে জল সরেনি। যদি কেউ ভাবছো যে রাউতখোলা দিয়ে এসে বিশালগড় প্রবেশ করবে, তাহলে এদিকে আসতে পারবে না। দেখতে পাচ্ছ, যেতে পারবে। এই যে দেখো, তোমাদের বলছিলাম যে রাউতখোলা যে জায়গাটা, এদিকে কিন্তু এখনও জলের জন্য এদিকে যান চলাচল মোটামুটি প্রায় বন্ধ। এবার যদি যেতে চাও হয়তো বাইপাস দিয়ে যেতে হবে, এদিক দিয়ে যেতে পারবে না। তো তোমাদের লাইভ আপডেট। এখনও সেই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে পারেনি। দেখতে পাচ্ছ এটা যে রাউতখোলা স্থিত যে দুর্গাপুজো হয় সেই জায়গাটা। এখনও সবাই মাছ ধরাতে ব্যস্ত, দেখতে পাচ্ছ। আর চলো অন্য অংশগুলো তোমাদের দেখিয়ে দেবো।
আর যদি কেউ ভাবছো যে রাউতখোলা দিয়ে এসে বিশালগড়ে প্রবেশ করবে, তাহলে এদিক দিয়ে না আসাটাই বেটার হবে। তোমরা বাইপাস যে আছে মোটর স্ট্যান্ড সংলগ্ন বিশালগড়, সেই দিক দিয়ে আসতে পারো, তাহলে এখানে প্রবেশ করতে পারবে, বাজারে আসতে পারবে। আর বাকি অংশটুকু দেখিয়ে দিচ্ছি, তোমরা সঙ্গে থাকবে। এখন চলে যাব বিশালগড় যে থানাটা আছে এবং বিশালগড় যে হাসপাতালটা রয়েছে, হাসপাতালটা ওইদিকে জায়গাগুলি তোমাদের দেখাবো। ওই জায়গাগুলি দেখাবো তোমাদের। এই যে দেখতে পাচ্ছ, এটা বিশালগড় যে নামার বাজার আগে যে জায়গাটা, সেই জায়গাটা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জলে ভর্তি ছিল, এই জায়গাগুলি জলে ভর্তি ছিল। এখন এখানে জল নেই, জল সরে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে একদম লাইভ আপডেট দিচ্ছি তোমাদেরকে। গতকালকে দেখিয়েছিলাম প্রচুর জল ছিল এখানে, আজকে কিন্তু এখানে জল নেই। এটাই চাইছি আমরা যেন খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে পারি। প্রত্যেকের জন্য প্রার্থনা করছি ঠাকুরের কাছে, ঠাকুর যেন আমাদের সবার মঙ্গল করেন, এটাই প্রার্থনা করছি। আবার এখানে জ্যাম লেগে গেছে, দেখতে পাচ্ছ। কি করে যাওয়া যায় বলো তো? খুব ভীষণ অবস্থা দেখতে পাচ্ছ। কি অবস্থা দেখতে পাচ্ছ? মিটন, কোথায় যাচ্ছিস? কই? তুমি দেখতে পাচ্ছ প্রচুর জ্যাম লেগে গেছে। সব বেশি কয়টা বাজে? সকাল 10টা বাজবে সম্ভবত। এখনই এই অবস্থা। এখন তোমাদের অফিসের জায়গাটা দেখাতে পারলে হবে। তোমরা সঙ্গে থাকবে, একদম বিশালগড় লাইভ আপডেট দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা যদি আসো কেউ, তোমরা এদিক দিয়ে যেতে পারবে কিনা বিশালগড় হয়ে, সেই আপডেটটা দিচ্ছি। বা এই রাস্তা দিয়ে তোমরা আসতে পারবে কিনা। কিভাবে চালাচ্ছে রে ভাই? আরে কি চালাই রে ভাই রে? এইভাবে চালাই, কি জানি চালাই রে সাইকেল। এভাবে চালালে তো গাড়ি চালালে সমস্যা হবে। এখন তোমাদের দেখাবো যে হাসপাতাল রোডটা গতকালকে দেখিয়েছিলাম সেই জায়গাটা আজকে দেখাচ্ছি আবার তোমাদের। এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছ, এটা কিন্তু গতকালকে কিন্তু জলে পরিপূর্ণ ছিল, অর্থাৎ জলমগ্ন ছিল এই জায়গাগুলি। তোমাদের দেখিয়েছিলাম, এটা ভিডিওতে দেখতে পেয়েছিলে। এটা ঝড় দাঁড়িয়েছিল, এটি কিন্তু জলে পরিপূর্ণ ছিল, জলে ভর্তি ছিল এই জায়গাটা। সেই জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এটা কিন্তু জলে ভর্তি ছিল সবটা, এই জায়গাটা। এখন তোমাদের বিশালগড় যে নামার বাজার জায়গাটা আছে সেটা দেখাবো। তবে এদিক দিয়ে যাব না, এদিক দিয়ে গেলে আবার যানজট পেতে হবে, তার জন্য এখন অন্য একটা রাস্তা দিয়ে যাব। আর তোমাদের আবারও বলছি, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। যদি কেউ এদিকে আসতে চায় তাহলে অবশ্যই এখান দিয়ে যেতে পারবেন।
দেখতে পাচ্ছ যে অফিসটা কালীবাড়ি রয়েছে, তার পাশ দিয়ে যে রাস্তা গিয়েছে এটা বা পাশ দিয়ে, এদিক দিয়ে ক্রস করে একদম তরুণ সংঘ যে ক্লাবটা আছে এদিক দিয়ে যাব। এদিক দিয়ে গিয়ে বাকি দৃশ্যটা দেখাবো। মানে বিশালগড়ের মোটামুটি সবটা কভার করার চেষ্টা করছি যতটুকু সম্ভব। তাই বলছি তোমরা সঙ্গে থাকবে, তোমরা ভিডিওটা স্কিপ করবে না। হয়তো ভিডিওটা লং হতে পারে, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে, এটা তথ্য পেয়ে যাবে। এদিক দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে চলে আসলাম। এই জায়গাটা কিন্তু পশ্চিম লক্ষ্মীবিল হিসেবে ধরে, পশ্চিম লক্ষ্মীবিল যে যুব সমাজ ক্লাব দেখতে পাচ্ছ, এখানে স্কুলটা রয়েছে। এই পা দিক দিয়ে চলে যাবো। জল বেশি, জল দেখার জন্য যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এদিক দিয়ে, যদি কেউ ভাবছো যে এদিক দিয়ে আসবে, তোমরা এদিক দিয়ে আসবে না, তাই তোমাদের দেখানোর জন্য এদিকে চলে আসলাম। যদি কেউ এদিকে আসতে চাও অবশ্যই এখানে আসবে না। কেন বলছি, কারণ দেখতে পাচ্ছ ভীষণ অবস্থা হয়ে রয়েছে রাস্তায়, রাস্তা বন্ধ। এই দেখো কি অবস্থা হয়ে রয়েছে, তোমাদের জুম করে দেখাচ্ছি। তাই দিয়ে আসবে না। এটা যে পশ্চিম লক্ষ্মীবিল স্থিত যে স্কুলটা রয়েছে তার পাশ দিয়ে যে বাদিকে রাস্তাটা গেছে এদিক দিয়ে। যদি ভাবছো যে এদিক দিয়ে আসবে, তোমরা এদিকে না আসাটাই ভালো, কারণ এদিকে এসে ফিরে তারপর ঘুরে যেতে হবে। তাই আগের থেকে তোমাদেরকে এই তথ্যটা দিয়ে দিলাম। আবার বলছি, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও, যেটা অন্যরাও এটা থেকে উপকৃত হতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ যে বিশালগড়টা আছে সেটার ইনফরমেশন দেওয়ার জন্যই এই ব্লগটা বানানো হচ্ছে। তা তোমাদের উদ্দেশ্যে, প্রত্যেকের ভালোর জন্য, সুবিধার্থে তোমরা যেন এখানে এসে সেই কষ্টের সম্মুখীন বা সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য আজকে বিশালগড়ে যে বিভিন্ন জায়গাগুলি আছে সেগুলি তোমাদের তুলে ধরছি আজকের এই ব্লগের মাধ্যমে। তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে দেবে, শেয়ার করে দিলে অন্যরাও যেন সেই দৃশ্যটুকু দেখতে পারে। এখন চলে যাব। এদিক দিয়ে তো যেতে পারবো না, দেখো জ্যাম লাগবে, কিচ্ছু হবে না, আবার যেতে হবে। যে অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ, রাস্তাঘাট খুব খারাপ পরিস্থিতি, খুবই খারাপ। আর এখানে সবাই মাছ ধরে ব্যস্ত। খুব খারাপ হয়ে গেছে রাস্তাগুলি, দেখতে পাচ্ছ খুবই খারাপ। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা বাজার ইন্ডিয়াটা রয়েছে, বিশালগড় বাজার ইন্ডিয়া বা নারিমগঞ্জ স্কুলটা রয়েছে। এর অপর পাশে যে রাস্তাটা গিয়েছে এটা এদিক দিয়ে। প্রথম তোমরা দেখতে পেয়েছিল অফিসটা যে কালীবাড়িটি ছিল, সেদিক দিয়ে গিয়েছি। যাওয়ার পর পশ্চিম লক্ষ্মীবিল স্থিত যে রাস্তাটা রয়েছে, যেটা তরুণ সংঘ ক্লাবের দিকে যুক্ত হয়েছে, সেই দিক দিয়ে তোমাদের রাস্তা সম্পর্কে একটা আপডেট দিয়েছি যে তোমরা যদি এদিকে আসো তাহলে সমস্যায় পড়বে, যেতে পারবে না। তার জন্য গিয়েছি এদিকে। এখন আবার চলে যাব যে আমাদের বাইপাসটা রয়েছে রাউতপুরা স্থিত, সেখানে চলে যাব। বিশালগড় বাজারের অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছ। কেন বলছি, কাদায় পরিপূর্ণ হয়ে আছে এখন, খুব রিস্কি আর কি, অন্য কিছু না। এমনি আগের থেকে তো অনেক ভালো, আগের থেকে অনেক ভালো।
এটা বিশালগড় বাজারের চিত্র।